হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টপ টিপে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বলবো যে আইআরসিটিসি একটা নতুন লঞ্চ করেছে। তাদের অ্যাপস, পুরনো একটা অ্যাপ ছিল সেটাকে আপডেট করে আবার নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে, যার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার টিকিট বুকিং করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, একটা ওদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনাকে রেজিস্টার করে নিতে হবে আপনার ফোন এবং ইমেল আইডি দিয়ে। সেখানে আপনাকে রেজিস্টার করার জন্য যে জিনিসগুলি ফলো করতে হবে সেটা হলো পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মেনশন করবেন, যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নিউমেরিকের প্রয়োজন, সেটাকে আপনি মেনটেন করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনাকে প্লে স্টোরে থেকে এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড থেকে বুকিং করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে সেখানে আপনাকে লিখতে হবে IRCTC, সার্চ করবেন IRCTC। এখানে এই যে দেখবেন দুটো অ্যাপস আছে, একটা IRCTC কানেক্ট, একটা IRCTC রেল কানেক্ট। আপনাকে যে IRCTC রেল কানেক্ট 4.1 যে রেটিং আছে, এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল বাটন আছে, ইনস্টল অ্যাকসেপ্ট করে এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। 11.6 MBর অ্যাপস, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। এবার দেখুন এই আমার ইনস্টল হয়ে গিয়েছে আইআরসিটিসির অ্যাপসটা। এই যে আর আমি এটাকে ওপেন করছি। ওপেন করবেন, এখানে ট্রেন টিকিট, বুক মেল, এয়ার টিকিট, এখানে অনেক অপশন পাবেন আইআরসিটিসির। এখানে আপনি ট্রেন টিকিট যদি বুকিং করতে চান তাহলে এখানে ট্রেন টিকিটের ওকে করতে হবে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, আপনি যদি অলরেডি ইউজার রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে এখানে রেজিস্টারে গিয়ে ওদের যেটা ফর্ম আছে ওটা ফিল আপ করতে হবে এবং আপনাকে রেজিস্টার করে নিতে হবে। সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। আমি অলরেডি করে রেখেছি, তাই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এই দেখুন লগ ইন বাটনে ক্লিক করছি, লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর আপনাকে এখানে একটা 4 ডিজিটের পিন লাগবে, জেনারেট করতে হবে আপনাকে। আপনি এরপরে যখনই লগ ইন করবেন অ্যাপসটা তখন আপনাকে এটা দিতে হবে। তার জন্য আপনার এখানে একটা 4 ডিজিটের পিন জেনারেট করা হচ্ছে, এখানে সাবমিট করে দেবেন। রিমেম্বার পিনটাকে মনে করার জন্য বলছে। সাবমিট করার পর আপনার এখানে মেন পেজটা চলে আসছে। এখানে সব ইনক্লুড দেওয়া আছে, কোথায় কি আছে, কি বাটন আছে সেটা বলে দিয়েছে। এখানে গট ইট করলাম। এখানে দেখুন এই যে সাইডে এখানে আপনার নিউ বুকিং, মাই বুকিং, যেটির কোনো বুকিং আগে করে থাকেন সেটা দেখতে পাবেন। তারপরে ওল্ড অ্যাপসে যদি কোনো বুকিং করে থাকেন, আগে যে অ্যাপসটা ছিল সেখানটা দেখতে পাবেন। ক্যান্সেল টিকিট, মাই অ্যাকাউন্টের ডিটেলস আপনি এখানে চেক করতে পারেন। প্রোফাইল, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ফর্ম ধরেন এখানে হাওড়া থেকে যাবেন, HOW, আর হাওড়া জংশন থেকে আপনি টু চেন্নাই যাবেন, চেন্নাই MAS, চেন্নাই সেন্ট্রাল। এখানে ওকে করলেন। এখানে জার্নি ডেটটা আপনাকে ফিক্স করতে হবে। ফেব্রুয়ারি মাসের 23 তারিখে যদি আপনি যান তাহলে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে সার্চ ট্রেন করতে হবে। এখান থেকে সার্চ ট্রেনের অপশনটা আছে, এখানে আপনাকে দেখাবে যে কি ট্রেন আপনার অ্যাভেলেবেল আছে ওই দিনে। এখানে করমণ্ডল এক্সপ্রেস আছে, তারপর TPG এক্সপ্রেস আছে, তারপরে চেন্নাই মেল আছে, মাস মেল, TVC এক্সপ্রেস। আপনি করমণ্ডল এক্সপ্রেসে যদি বুকিং করতে চান তাহলে আপনাকে এখানে করমণ্ডলের স্লিপার ক্লাস না এসি সেটা আপনাকে দেখতে হবে। এখানে আপনাকে দেখাচ্ছে 1A, 2A, 3A এসির জন্য, আর স্লিপার ক্লাসের জন্য আপনাকে এখানে স্লিপার ক্লাস বুকিং দিতে হবে। এবার স্লিপার ক্লাসে আপনাকে দেখাবে যে অ্যাভেলেবেল কটা আছে। এখানে 23 তারিখের জন্য যদি হয় তাহলে 23 তারিখে 171টা অ্যাভেলেবেল আছে। আর এখানে আপনার যে 24 তারিখে অন্য যে ডেটগুলি আছে, যে ডেট 23, 24, 25, 26 তারিখের গুলিও আপনি দেখতে পারবেন। এখানে যে আছে 23 তারিখে, এটা যেটা বুক করার জন্য বুক নাও করতে হবে আপনাকে। মোবাইল নাম্বার যেটা আছে এটা উঠে পড়বে, আপনার যেটা রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে। তারপরে এখানে আপনাকে অ্যাড প্যাসেঞ্জার করতে হবে। এখানে কটা প্যাসেঞ্জার আপনি যাবেন তার নেম এখানে যদি দিই, সাবির
প্যাসেঞ্জার নেম, তারপরে এজ আপনাকে দিতে হবে, তারপরে ইন্ডিয়ান তো আছে মেল দিয়ে দেবেন। আর কি লোয়ার ক্লাস, আপার ক্লাস, মিডিল আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে আমি যদি মিডিল দিই, এখানে ডান করে দিলেন, ডান করা হয়ে গেল। এবার এখানে আপনাকে যদি কোনো চাইল্ড থাকে তাহলে অ্যাড চাইল্ড বিলো 5 ইয়ার্সে দিতে পারেন, দিয়ে বুকিং টিকিট করবেন। এখানে বুকিং টিকিট করার পর আপনাকে এখানে দেখাচ্ছে যে 665 টাকা আপনাকে লাগবে, তার জন্য আইআরসিটি কোনো চার্জ নেই, সব জিরো করে দিই, নতুন এটা করেছে। এবার আপনাকে প্রসেস টু পেমেন্ট করতে হবে, যার মাধ্যমে আপনি আপনার এই 665 টাকাটা পেমেন্ট করবেন। আর এখানে আপনাকে যে ক্যাপচাটা আছে সেখানে এটা দিতে হবে, RXNUM, ডান করে প্রসেস টু পেমেন্ট করতে হবে আপনাকে। প্রসেস টু পেমেন্ট করে আপনি যদি এখানে আইআরসিটিসি আছে, মুভিকুইক আছে, আর পেইউ মানি আছে, এটার মাধ্যমে আপনি পে করতে পারবেন। এগুলি হলো ডিজিটাল ওয়ালেট, এগুলির মাধ্যমে আপনি পে করতে পারবেন, অথবা আপনার এখানে ভিসা অথবা রুপে দিয়ে পে করতে পারবেন। এখন মুভিকুইকের অফার চলছে, 50 টাকা ক্যাশব্যাক পাবেন আপনি যদি মুভিকুইক থেকে প্রথমে মুভিকুইকে আপনার ব্যালেন্সটা অ্যাড করে নিয়ে তারপরে এখান থেকে যদি পে করেন তাহলে আপনাকে 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর না হলে আপনার যদি ভিসা অথবা রুপে, ক্রেডিট, মাস্টার কার্ড যদি কোনো থাকে তাহলে এখানে আপনাকে ওকে করে দিয়ে পে করতে হবে। এখানে পে করার পর আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে, আর আপনাকে দিতে হবে নেট ব্যাংকিং, যদি হয় নেট ব্যাংকিং দিয়ে দেবেন। আর পেটিএমে যদি ব্যালেন্স থাকে তাহলে এখানে আপনি পেটিএম ওয়ালেট থেকে আপনার এটা পে করতে পারবেন। এখানে যে আমার এই নাম্বারটা আছে, এই নাম্বারে যদি পেটিএমের ব্যালেন্স থাকে সেখান থেকে আপনি ডাইরেক্টলি আপনার ব্যালেন্সটা পে করতে পারবেন। এভাবে আপনি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি আপনার ট্রেনের বুকিং করতে পারবেন। বিশেষ করে তৎকাল ট্রেনের টিকিট কাটার জন্য যে নেটে আপনি কম্পিউটার থেকে কাটলে সেটা খুব অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হয়, তার জন্য আপনি এখানে মোবাইল থেকে খুব সহজেই আপনি আপনার তৎকাল ট্রেনের টিকিটগুলি বুকিং করতে পারবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা বুকিং করতে চাই না, তাই ক্যান্সেল করে দিচ্ছি। আপনি যখন এটা বুকিং করা হয়ে যাবে তারপরে আপনাকে এখানে মাই বুকিংসে গিয়ে আপনার বুকিংয়ের ডিটেলসটা দেখতে পারবেন, কখন কি কতটা অ্যাভেলেবেল আছে কি না সেটা। এখন আমার মাই বুকিংয়ে কোনো অ্যাভেলেবেল নেই, নো ট্রানজাকশন অ্যাভেলেবেল যেটা বলছে। এখানে আপনি আপনার যে বুকিংগুলি আছে সেগুলিকে খুব সহজভাবে ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন। যদি আপনার কনফার্ম না থাকে তাহলে আপনি কটা ওয়েটিং লিস্ট আছে অথবা কটা অ্যাভেলেবেল আছে সেগুলি আপনি খুব সহজে চেক করতে পারবেন। আর যদি আপনার প্রয়োজন হয় যে ক্যান্সেল করার টিকিটটা, তাহলে এখানে যে ক্যান্সেল টিকিটের অপশনটা আছে এখানটা ওকে করে আপনি আপনার যে টিকিটটা ক্যান্সেল করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে এবং খুব সহজেই আপনি টিকিটটা ক্যান্সেল করে দিতে পারবেন। এইভাবে আইআরসিটিসির নতুন যে অ্যাপসটা বার করেছে সেটার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি এবং সহজে আপনার ট্রেন বুকিং করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা।